আজকে শেয়ার করব সজনে ফুলের দুর্দান্ত একটি রেসিপি, যেটা গরম ভাতে বা শুধু খেতে দুর্দান্ত লাগবে। আর এখন চলছে বসন্তকাল, এই সময় প্রত্যেক দিনের খাবার তালিকায় কিন্তু এই সজনে ফুলের নানা রকমের রেসিপি আপনারাও রাখতে পারেন, এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব একদম নতুন ধরনের একটা রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলের অল অপশনটা ক্লিক করে রাখবেন, সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন না। চলুন বন্ধুরা আজকে শুরু করা যাক রেসিপি। সজনে ফুলের রেসিপি তৈরির জন্য আমি এখানে নিয়েছি প্রায় 200 গ্রাম মতো সজনে ফুল। এটা কিন্তু আপনারা বাজারে যে কোনো সবজির দোকানে এই সময় পেয়ে যাবেন। আর দেখুন বন্ধুরা, এটাকে খুব ভালো করে কিন্তু বেছে পরিষ্কার করে নেবেন। এর মধ্যে কিন্তু নানা রকমের ডালপালা কিংবা ছোট্ট ছোট্ট পাতা, পোকামাকড় থেকে যায়। তো আমি এখানে এইভাবে করে একটা একটা করে সজনে ফুল পরিষ্কার করে বেছে নেওয়ার পর এই সজনে ফুলগুলোকে ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এর মধ্যে অনেক ধুলোবালি লেগে থাকে, তো ভালো করে অবশ্যই করে জল দিয়ে ধুয়ে নেবেন। এখানে কিন্তু এই ফুলের মধ্যে দেখবেন ছোট্ট ছোট্ট পোকাও থেকে যায়, তো তার জন্য ভালো করে ধুয়ে নেওয়ার পর একটু আমি লবণ দিয়ে জলের মধ্যে 5 থেকে 7 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আবারও পরিষ্কার জল দিয়ে দিলাম আর এর মধ্যে ফুলগুলোকে দিয়ে দিচ্ছি। এবার একটু 1/2 চামচ মতো লবণ দিয়ে দেব, আর এভাবে রেখে দিলে পোকামাকড় একদম বেরিয়ে যাবে। তো বন্ধুরা, এই রেসিপি তৈরির জন্য আরও কিছু উপকরণ আমাকে তৈরি করে নিতে হবে। এই সময় ভিজিয়ে রেখে ওই উপকরণগুলোকেও রেডি করে নিচ্ছি। ফিরে আসলাম 5 থেকে 7 মিনিট পর। এখন সজনে ফুলের মধ্যে থাকা নোংরা, পোকামাকড় সমস্তটা বেরিয়ে গেছে। এর মধ্যে থেকে জলটাকে ঝাড়িয়ে ফুলগুলো তুলে নিলাম। এখন এর মধ্যে অন্য উপকরণগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটু কাঁচা পাকা লঙ্কা কুচি, লাল লঙ্কাটাই দিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো 1/2 টিস্পুন মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কালো জিরে, কালো জিরের জন্য এর ফ্লেভারটা ভীষণ ভালো লাগে, আর 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। ব্যাস এই কয়েকটা মশলা লাগছে। আর দিয়ে দেব একই সাথে 2 টেবিল স্পুন এখানে বেসনটা পরে আবার লাগলে ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চালের গুঁড়ো। এবার এই কয়েকটা উপকরণ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সজনে ফুলের মধ্যে মিশিয়ে নিতে হবে। আপনারা কিন্তু কোনো রকম জল বা কিছু ব্যবহার করবেন না। দেখবেন এইভাবে যদি সজনে ফুলের পকোড়াগুলো তৈরি করা হয় একদমই কিন্তু ভীষণ মুচমুচে হবে। আর 2 চামচ তেল দিয়ে ভাজলেও কিন্তু পকোড়াগুলো খেতে দুর্দান্ত লাগবে। তো দেখুন বন্ধুরা, আমি হাত দিয়ে চেপে চেপে এইভাবে এর মধ্যে মিশিয়ে নিয়েছি। হাত দিয়ে দেখলাম বাইন্ডিংটা খুব ভালো আসেনি, তাই 1 টেবিল স্পুন দিয়ে দিলাম বেসন, আর 1/2 চামচ আবারও চালের গুঁড়ো অ্যাড করলাম। সমস্ত কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে চেপে চেপে। কোনো রকম জল না দিয়েই কিন্তু এই পকোড়ার জন্য এইভাবে মেখে নেবেন, তাহলে মুচমুচে হবে আর সামান্য তেলেও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে এই পকোড়াগুলো। তো দেখুন, এখন হাত দিয়ে আমি একটু দেখে নিচ্ছি সুন্দরভাবে একটা শেপ দেওয়া যাচ্ছে কিনা। তো দেখুন, খুব সুন্দর কিন্তু একটা কাবাবের মতো শেপ দেওয়াই যাচ্ছে। তো এইভাবে হাত দিয়ে এই পকোড়াগুলোকে সেট করে নেব। আর আমরা এগুলো ভাজার জন্য একটা ফ্রাইং প্যানে সামান্য দেখুন 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার তেলটাকে হালকা আঁচে গরম করে নেব। এর মধ্যে একে একে এই সজনে ফুলের বড়াগুলোকে কাবাবের মতো চ্যাপ্টা শেপে তৈরি করে এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে এই সময় একেবারে লোতে করে দেবেন, দিয়ে একটু টাইম নিয়ে ভেজে নেবেন। দেখবেন এই সামান্য তেলে পকোড়াগুলো বা বড়াগুলো ভাজাও সুন্দর হয়ে যাচ্ছে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখবেন চালের গুঁড়ো দেওয়ার জন্য ভীষণ ক্রিস্পি হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। অবশ্যই করে এই বড়ার মধ্যে একটু চালের গুঁড়ো দেবেন, তাহলে এর টেস্ট বেশি ভালো হয়। তো দেখুন বন্ধুরা, এখন এপিট ওপিট উল্টে পাল্টে একটু টাইম নিয়ে এই বড়াগুলোকে ভেজে নিয়েছি আর খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এই বড়াগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব, আর বেশি লালচে করা যাবে না। একইভাবে দেখুন সমস্ত বড়াগুলোকে তেল থেকে উঠিয়ে নিলাম। আরও কিছু আমার বড়া ভাজতে বাকি ছিল, সেগুলোকেও এই অল্প তেলের মধ্যে টাইম নিয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। একটা বড়া একটুখানি দেখিয়ে দিয়ে আপনাদের দেখুন কতটা মুচমুচে হয়েছে। আপনারাও কিন্তু সজনে ফুলের নানা রকমের রেসিপি বানিয়ে বাচ্চা থেকে বড় সবাইকে খাওয়াতে পারেন।
এখন নানা রকমের জীবাণু ঘুরে বেড়ায়, তার থেকে মুক্তি পেতে অবশ্যই সজনে ফুলের নানা রকমের রেসিপি বাড়িতে তৈরি করবেন। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব, দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।